দেখেন দর্শক বন্ধুরা, আমার ছেলের জন্য পাস্তা রান্না করতেছি। একদম ভোরে উঠছি, উঠে তারপরে ছেলের জন্য হালকা পাতলা একটু নাস্তা রান্না করে তারপরে যাবো আর কি। পাস্তাটা হয়ে যাচ্ছে আর কি, একটু ভালো করে রাখতেছি নিচ্ছি, একটু না লাগে যেমন, আর একটু পাতলা একটু ঘন করতে হবে। পানি ফালাবো না, পানি সহ রেখে দিব হালকা। আর আজকে আপনার ভাই মেলানো যাবে, তাই আপনার ভাইও রেডি হচ্ছে। আমরা আজকে অনেক ভোরে উঠলাম, বড় উঠে মেয়ে একটু ঘুমাইতেছে, রান্নাটা শেষ করে তারপর মেয়েকে ডাক দিয়ে উঠে তারপর মুখ ধুয়ে নাস্তা খাওয়াই তারপর বের হয়ে যাব, মেয়ের স্কুলে নিয়ে যাব আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই সব কিছু ভালো লাগতে পারে কিছু। আর বাইরে কেমন অবস্থা একটু শেয়ার করবো আপনাদের কাছে, অবশ্যই টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এই তেলানটা সকালবেলা কী করে দেখতে পারবেন। আর এদেশে দেখবেন ভোর 5টা থেকে 4টা থেকে এই তেলানটা কাজ করা শুরু করে, কেউ রাস্তা পরিষ্কার করবে, কেউ ময়লা ফেলাবে, কেউ ডিউটিতে যাবে। এই তেলানটা খালি নাম বাঙালিরও সকাল ভোরে একদম কাজে যাবে। আর এই শীতের সকালে কাজ করতে যে কতটা কষ্ট হয় নিজের সহ দেখলে বোঝা যায় আর অনুভব করা যায় আর কি। মানুষের পেট প্রবাসে এত কষ্ট করে টাকা রোজগার করে, আর আমরা থাকি, আমরা বুঝি। আর দেখতে পারবেন। আর এদেশে শীত অনেক ঠান্ডা হয়, আর সব ইউরোপে মানে ঠান্ডায়, খালি ইতালিতে ঠান্ডা না, সব অনেকে ইউরোপ দেশে অনেক ঠান্ডা থাকে, আর ইতালি থেকে অন্য দেশে আরও বেশি ঠান্ডা থাকে, এমন থাকে আর কি। প্রবাস কাজ করে থাকতে হবে, আর আল্লাহ যেহেতু প্রবাসে নিয়ে আসছে, কাজ করে খেতে হবে, এটা স্বাভাবিক। এই আমার ছেলে পাস্তাটা হয়ে গেল, গ্যাস বন্ধ করে দেবো এখন। আর আপনার ভাই কে নিয়ে আসছে একটু শেয়ার করব, অবশ্যই দেখতে পারবেন। ইতালিতে নতুন বছর, এই বছরের শেষ পর্যায়ে লিচু পাওয়া যায়। লিচু শেষ হয়ে গেছিলো, অল্প করে ছিল, আপনার ভাই নিয়ে আসছে। আবার ভালো লিচু পাইলে আবার নিয়ে আসবে, বড় বড় লিচু পাওয়া যায় আর কি। আর এই লিচুগুলো হচ্ছে ছোটো, আর এই যে এগুত, আর আমার ছেলেকে খাওয়ায়। এটা হচ্ছে ফলের এগুত আর কলা, স্ট্রবেরি, পেস্কা, তারপরে মালবেরি, এগুলো খাওয়ালে আর কি এটা অনেক ভালো হয় বাচ্চাদের জন্য। আর নিয়ে আসছে ডিম, আর আমি বলছি সাদা ডিম নিয়ে আসতে, এই যে সাদা ডিম। আর এই যে আরও ডিম আছে, 2টা ডিম আছে কি, ডিম শেষ হয়ে গেছে। আমাকে বাসায় ডিম একটু বেশি লাগে, মেয়ে একটু অমলেট খায়, আর ছেলেকে একটু সিদ্ধ করে খাওয়াই যে 2টা। আর এটা এগুলো ফ্রিজে রাখবো না, একটু শীত। আর আমার ছেলে একটা রান্না করে খেলাধুলা করছিল ঝনঝনে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজ ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগবে। আর মেয়েকে নিয়ে সকাল সকাল স্কুলে নিয়ে যাচ্ছি, একদম ভোর অন্ধকার, সকাল হয় না এখনও, 7:30টার উপরে বাজে, তারপরও সকাল হয় না, অন্ধকার রয়ে গেছে। আর কেউ কেউ কাজে যাবে এখন, আর কেউ কেউ স্কুলে যাবে, কেউ কলেজে যাবে। আর দেখেন কি নীরব, আর আল্লাহর রহমতে কোনো ভয় নেই, আর এখানে কোনো সমস্যা হয় না আমাদের। আর সবাই সবসময় যাতায়াত থাকে, রাস্তাঘাটে লাইট আলো থাকবে, রাত দিন 24 ঘন্টা লাইট আলো থাকে, তার নিয়ে সমস্যা নেই। আমরা যে শহরে থাকি এই শহরে কোনো নিরাপত্তাই আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। মেয়েকে নিয়ে যাচ্ছি, আর বাইরে একটু ঠান্ডা পড়ছে, আর আমার ছেলে একটু ঘুমাইতেছে। আর গাড়িতে একটু কাগজ দিয়ে একটু রেখেছি, আনছি যেমন ঠান্ডা মান্ডা যেন না লাগে, এইভাবে আর কি। আর সকাল সকাল দেখতে পাবেন এই তেলানটা কীভাবে কাজ করে। এই যে দেখেন, এগুলো হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছে, আর এই যে গাড়িগুলো দেখতেছে রাস্তা ক্লিন করতেছে, আর পানি দিয়ে ওয়াশ করবে, যে ছোটো ছোটো পাতা টাতা পড়ে এগুলো পরিষ্কার করবে, আর কি একটু ময়লা ফালাবে। আর ইত্যাদিতে কোনো কাজ ছোটো বড় নয়, আর সবার কাজ সব সমান অধিকার। আর একটা রাস্তা পার হয়ে গেলাম, আর এদিকে হেঁটে যাব। প্রায় আমার বাসার থেকে 15-20 মিনিট লাগে, এটা আপনাদের কাছে বলছি। আর কেউ বাসের জন্য অপেক্ষা করতেছে, কেউ কাজে যাবে, কেউ কলেজে যাবে, বাসেতে যাবে। দেখেন ঝর্ণা পানিগুলো, এগুলো বরফ হয়ে গেছে। আর দেশে এত ঠান্ডা,
ফ্রিজের পানির থেকে বেশি ঠান্ডা, এত ঠান্ডা, এই ঠান্ডায় পায়ে ঝর্ণা পানি যত বরফ হয়ে যায়। আর দেখেন সকাল সকাল কি নীরব। আর দেখেন কেউ কেউ ডিউটিতে যাচ্ছে, কেউ কেউ হাঁটবে, কোনো জায়গায় কেউ হসপিটালে চাকরি করে, কেউ অফিসে চাকরি করে, এইভাবে আর কি। আর এগুলো দেখছেন, এগুলো যে গ্রিন কালার আর টিয়া কালার আর কি। আর যে বিড়ি সিগারেট এগুলো পরিষ্কার করে আর কি, যে রাস্তাঘাটে নোংরা আবর্জনা এগুলো ফালা, এগুলো পরিষ্কার করে। আর স্কুল বাস আর কি, বাস আর কি। আর যাদের বাসা দূরে তাদের জন্য নিয়ে আসবে, আবার দিয়ে আসবে। এগুলো আবেদন করতে হয়, আবেদন করলে তারপরে করতে হয় আর কি। ঠিকানা যেখানে বাসা ওইখানে সামনে থেকে নিয়ে আসবে, আবার ওইখানে আবার দিয়ে আসবে টাইম মতো। আবার তাদের গার্জেন ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে, এই আর কি নিয়ম। আর দেশের নিয়ম কানুন আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে জানাবো, আস্তে আস্তে বলবো। আর তারা ঢুকে পরে আমার মেয়েরা ঢুকবে আর কি। আগে স্কুলে যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদেরকে আগে ঢুকাবে, তারপর বাইরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের ঢুকবে। আর এগুলো দেখছেন যে যারা পিওনের চাকরি করে, এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম। করো এই যে কি করতেছো, দুষ্টামি করে। আর আমার মেয়েটা দেখেন দুষ্টামি করতেছে। আর আস্তে আস্তে প্রায় মানুষ আসতেছে। আর যাদের বাসা কাছে একটু 10 মিনিট আগে আসে, আর যাদের বাসা দূরে একটু 20 মিনিট আধা ঘন্টা আগে বেরোতে হয়। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের আগে রেডি হয়ে থাকতে হয়। আর দেখেন আস্তে আস্তে প্রায় মানুষ আসতেছে আর যেতেছে। আমার মেয়ের একটু ডাকছে, আস্তে আস্তে আবার চলে গেছে। আর দেখেন এখনো সকাল হইতেছে, কিন্তু পুরোপুরি সকাল হয় নাই। আবার আমার মেয়ে চলে আসলো।